সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একখানা দাওয়াত নিয়ে হাজির হয়েছি। যে দাওয়াত কোনো সাধারণ দাওয়াত নয়, এ দাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত। যে দাওয়াত কুল কায়নাতের দাওয়াত, যে দাওয়াত আপনার আমার দিলকে সঠিক পথে নিয়ে আসার দাওয়াত। সম্মানিত দর্শক, আপনারা যদি আমার সাথে এই ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই দাওয়াতের খানা কিভাবে আসলো, কোথা থেকে আসলো এবং কে এই খানা পাঠালো। সম্মানিত প্রিয় দর্শক, একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামের উপর আমার বাপ মা কোরবান। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ইয়া ওসমান, আমি তোমার দাওয়াত কবুল করলাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসুল ছিল যে যার বাড়িতেই দাওয়াত খাওয়ার জন্য যাইতেন অথবা যেই দাওয়াত করতেন তাকে জিজ্ঞাসা করতেন যে কতজন লোকের আয়োজন করেছো তুমি এবং আমার সাথে কতজন লোক যাবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অনেক বড় কলিজা ছিল ভাই। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যতজন লোক যাবে ততজন লোককেই আমি খাওয়াবো। তো নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, সবাই রেডি হও, আমরা আজ ওসমানের বাড়িতে দাওয়াত খাবো। তো হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা মসজিদে নববী থেকে রেডি হয়ে রওনা করলেন হজরত ওসমানের বাড়ি দাওয়াত খাবেন। মসজিদে নববী থেকে রওনা করলেন এবং নবীজির পিছে পিছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। তো হাঁটতে 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 যখন আসতেছেন, নবীজির পা মোবারক গণনা করতেছেন। তো হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে মসজিদে নববীর অত্যন্ত 1000 পা মোবারক পড়েছেন হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আসলেন হজরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওসমান, মসজিদে নববী থেকে আসার সময় তুমি আমার পিছে পিছে আসছো আর আমার পা মোবারক গণনা করতেছো, কারণ কি, কি ব্যাপার? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুশ নসিব
যে আপনি আমার দাওয়াত কবুল করেছেন এবং আমার বাড়িতে আসছেন। এই জন্য আজ আমি মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত যতটা কদম আপনার পড়েছে, আজ আমি ততটা গোলাম আজাদ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেলেন, দেখলেন যে সব দস্তরখানায় সাজানো গোছানো। তারপর ওই আমলের যত ভালো ভালো খাবার ছিল সব কিছু হযরত ওসমান রেডি করেছেন। এদিকে এই দাওয়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দাওয়াত শেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে সাইয়েদা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা, আজ তো হযরতে ওসমান এক বিশাল ঘটনা ঘটায় ফেলেছেন। বললে, কি ঘটনা ঘটায় ফেলেছেন বলো। তো বলল যে আজ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, আর মসজিদে নববী থেকে হযরত ওসমানের বাড়ি পর্যন্ত হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা পা মোবারক পড়েছেন ততটা গোলাম আজাদ করে দিয়েছেন। সাইয়েদা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হযরত আলীর মনের বাসনা বুঝতে পেরেছেন।